পুরোটাই টাকার ভাগাভাগি নিয়ে সমস্যা। এবং আমি চোখ বন্ধ করে এখান থেকে আমি ভবিষ্যৎবাণী করতে পারি যে এর যদি সঠিক তদন্ত হয় এবং যারা অপরাধী তারা ধরা পড়ে, প্রত্যেকেই তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতি। না না, তৃণমূলের এটা নোংরা এবং ব্যাংকার রাজনীতি। তার পুলিশই তো তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা তো কাউকে অ্যারেস্ট করছি না, আমরা তো অ্যারেস্ট করতে পারবো না। অ্যারেস্ট তো হচ্ছে তৃণমূলের নেতারাই। ভাঙড়ে তৃণমূল কর্মী অ্যারেস্ট হয়েছে, স্বাভাবিকভাবে তৃণমূলের পরিচালিত সরকার, তাদের পুলিশ, তারাই তৃণমূলের লোকেদেরকে অ্যারেস্ট করছে, আমরা সেখানে। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি কিন্তু আগেই অভিযোগ করেছিলেন ঘটনার পিছনে রয়েছে আইএসএফ। আর এই তৃণমূল নেতা খুনে এবার তৃণমূলেরই নেতাকে গ্রেফতার করা হলো। খুনের 3 দিনের মাথায় জালে দলেরই নেতা মোফাজ্জল মোল্লা এবং তিনি ঘটনার মাস্টারমাইন্ড এমনই দাবি করা হয়েছে পুলিশ সূত্রে। খুনের অভিযোগ আপনার উপরে কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি খুনের অভিযোগ আপনার উপরে क्या बताएंगे? কোনো মুখ খুলবো না, বড় অবশ্যই তোমার খুনের অভিযোগ আপনার উপরে কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি খুনের অভিযোগ আপনার উপরে क्या बताएंगे? কোনো মুখ খুলবো না, বড় কি নিয়ে গন্ডগোল ছিল? ইন্ডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় অবস্থা নিয়ে বলবো। ধৃত তৃণমূল নেতা মোফাজ্জল মোল্লাকে পুলিশ হেফাজতে পেয়েছে, 7 দিনের জন্য পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে। এখন এই গোটা ঘটনার মাস্টার মাইন্ড মোফাজ্জল মোল্লা, পুলিশ সূত্রে এমনটা দাবি করা হচ্ছে। ঘটনায় আরো কেউ জড়িত কিনা এই 7 দিন নিজেদের হেফাজতে পাওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে পুলিশ। গতকাল রাতেই কিন্তু মোফাজ্জল মোল্লা নামে তৃণমূলের এক নেতাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। এই সেই ঘটনাস্থল যেখানে কিন্তু গত বৃহস্পতিবার রাত 10টা নাগাদ রেজ্জাক খানকে রীতিমতো পর গুলিতে ঝাঁঝরা করে কুপিয়ে খুন করা হয়। এবং সেই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল নেতা শওকত মোল্লা, যিনি ভাঙড়ের অবজারভার এবং ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি কিন্তু সরাসরি অভিযোগ করেছিলেন যে এর পেছনে আইএসএফ এর দুষ্কৃতীরা রয়েছে। এবং গতকালও কিন্তু তিনি একই কথা পুনরাবৃত্তি করেন। কিন্তু আজ যে ঘটনা, যে বিষয়টা সামনে আসলো, উত্তর কাশীপুর থানার পুলিশ প্রথম থেকেই তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছিল বিভিন্ন দিক থেকে, সূত্র মারফত, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং বিভিন্ন টাওয়ার ডাম্পিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন ভাবে তারা তদন্ত প্রক্রিয়া চালিয়ে তারা মোফাজ্জল মোল্লা নামে তৃণমূলের এক নেতাকে আটক করেছিল। তাকে জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু গোটা বিষয়টি সামনে আসে। একবার দেখাবো এই সেই ঘটনাস্থল। তুমি দেখতে পাচ্ছ যে ঘটনাস্থল ঘিরে কিন্তু এখনো পর্যন্ত পুলিশকর্মীরা রয়েছেন। এখানে যেভাবে খুন করা হয়েছে সেই খুনের পরিকল্পনার মাস্টার মাইন্ড কিন্তু এই মোফাজ্জল মোল্লা। এবং এই মোফাজ্জল মোল্লার পরিচয় তোমাকে বলে রাখি যে গত 2023-এর যে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটে রেজ্জাক খান তিনি এমন ভোটে দাঁড়িয়েছিলেন এবং তার পাশাপাশি পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য, তার পাশাপাশি এই মোফাজ্জল সেও কিন্তু পঞ্চায়েত সদস্যের ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু তারপরে তিনি হেরে যান, যেহেতু মূলত এটা আইএসএফের একটা গড় এই চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত অঞ্চল। কিন্তু তারপরে যেটা দেখা যায় যে রেজ্জাক খান যেহেতু তার বারবারন্ত হচ্ছিল, তাকে এখানকার অঞ্চল সভাপতি করা হয়েছিল, সেই কারণে কিন্তু এলাকা দখলকে কেন্দ্র করে একটা গণ্ডগোল ছিল। সেই এলাকা দখলকে কেন্দ্র করে গণ্ডগোলের পাশাপাশি পুলিশ সূত্রে যেটা আরও জানা যাচ্ছে যে মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত একটা বিবাদ ছিল। সেই আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেও কিন্তু এই খুনের ঘটনা, তেমনটাও প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে। ইতিমধ্যেই মোফাজ্জলকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, তার পাশাপাশি পুলিশ যেটা বলছে যে এই মোফাজ্জল মাস্টার মাইন্ড সেই কিন্তু ভাড়াটে খুনিয়ে আনিয়েছিল। এর পাশে অন্য কেউ আর রয়েছে কিনা, অন্য কোনো নেতৃত্ব রয়েছে কিনা বা কর্মী রয়েছে কিনা, সেইগুলোও কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই উত্তর কাশীপুর থানার পুলিশ সূত্রে খবর।